এটা আমাদের গর্ব। কেন? আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমি বুখারী শরীফ পড়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে অনেক পড়নেওয়ালা আছেন, অনেক আছে, এবং বুখারীর উস্তাদরাও আছেন। আলহামদুলিল্লাহ, আমারও পড়ার সুযোগ হয়েছে। আমি বুখারী শরীফ পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায়। কথার কথা, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস। এই হাদিস পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায়। আপনাদের কাছের মানুষ শাহরাস্তি কেরিয়রের হযরতুল আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহির কাছে। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহ। আমার এই দুই উস্তাদের উস্তাদ, মানে আমার দাদা উস্তাদ একজন, শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। হযরত মাদানীর উস্তাদ এই হাদিসের শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুম আল খায়রাত, ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহ। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় কে? বলেন বলেন বলেন। এখন আপনাদেরকে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, যারা মাদ্রাসায় পড়েন নাই, গর্ব তো করেন, ডাক্তার সাহেব করেন গর্বের জিনিস, ইঞ্জিনিয়ার সাহেব করেন, এ নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের শিক্ষার গোড়ায় কি পরিচয় আপনার? হাঁ করে থাকবেন কেন? আপনাদের কাছে আমাদের হৃদয়ের কিছু ব্যথা আছে, আকুতি, এগুলা না বললে আমরা হালকা হইতে পারি না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনার ছিল। মৌলবীরা আল্লাহর কাছ থেকে পরিচয় দেওয়ার ঠিকাদারি নেয় নাই, যা আর কেউ দিতে পারবে না। এই সুযোগ আপনাদের ছিল, এই অধিকার আপনাদের ছিল। কারা বঞ্চিত করলো? কোনোদিন ভেবে দেখেছেন কে আপনাকে এই গর্বের পরিচয় দিতে বঞ্চিত করেছে? ওই কুচক্রীরা, যারা আপনার সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না।